আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে একটি বিষয় শেয়ার করব। আজকে আমরা আমাদের টারবাইন ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মহোদয়ের নেতৃত্বে আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এসএইএ এবং আমরা টারবাইন ডিভিশনের সকল কর্মকর্তা কর্মচারীগণ আমাদের পাশে নবনির্মিত আরপিসিএল নরিনকো ইন্টারন্যাশনাল এর বিদ্যুৎ কেন্দ্রের পাশে আমাদের স্পিড বোট যোগে ঘুরতে গিয়েছিলাম, যেটি পায়রা নদীর তীরে অবস্থিত, পায়রা সমুদ্র বন্দরের কাছাকাছি। তো এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের কোল জেটি। দেখুন কত বড় একটি জেটি। আর আপনারা সবাই অবগত আছেন যে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র, যেটি 1320 মেগাওয়াট। আর আমাদের বিদ্যুৎ কেন্দ্রের ন্যায় আমরা এখন যেটি দেখতে যাচ্ছি এটি হচ্ছে আরপিসিএল নরিনকো ইন্টারন্যাশনাল, ওই লাল টাওয়ারটি। এটিও একটি 1320 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র। আর তারা খুব শীঘ্রই উৎপাদনে যাচ্ছে, খুব শীঘ্রই তারা জাতীয় গ্রিডে 1320 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে। কিন্তু এই বিষয়ে একটি ভুল ধারণা সবারই, যে টিভি নিউজে কিংবা পত্রিকায় বিভিন্ন ধরনের নিউজ আসে যেটা আরপিসিএলকে নিয়ে, কিন্তু ছবিটা থাকে আমাদের পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে। এই জন্য অনেকেই ভুল ধারণা এবং ভুল বোঝেন যে এটি হয়তো বা পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের নিউজ। আসলে না, যে মাঝে মধ্যেই দেখা যায় যে বন্ধ আছে কিংবা কোল সংকট কিংবা ইত্যাদি ইত্যাদি নিউজ আসে, যেগুলো আসলে নিউজটি অন্য পাওয়ার প্ল্যান্টের, কিন্তু ছবিটি থাকে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের। আর এটি হওয়ার আরেকটি কারণ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, এটির দিকে সবারই ফোকাস থাকে। এই যে দূরে দেখতে পাচ্ছেন লাল টাওয়ারটি, এটি হচ্ছে আরপিসিএল এর টাওয়ার। আর আমাদের পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের টাওয়ারটি হচ্ছে নীল। আর দুটি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলা অবস্থিত হওয়ার কারণে দর্শনার্থীরা ঘুরতে এসেও গুলিয়ে ফেলেন যে কোনটি আরপিসিএল এবং কোনটি পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। ধন্যবাদ।